আসসালামু আলাইকুম। একটি চমকপ্রদ খবর হচ্ছে ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু। নিশ্চয়ই এই নামটা সবার মুখে মুখে। তিনি হচ্ছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া, বিশেষত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি দেখভাল করার যে দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলের জন্য। আর ডোনাল্ড লুর ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রথম তার নামটি সামনে আনেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন যে তার পতনের পেছনে মূল কলকাঠি নেড়েছে এই মার্কিন কর্মকর্তা, যার নাম ডোনাল্ড লু। সুতরাং সেই কারণে ডোনাল্ড লুর নামটি খুবই আলোচিত। তারপরে যেহেতু বাংলাদেশে ঘন ঘন এসছেন, এবার তিনি আসবেন এই মাসের মাঝামাঝি। তবে তার একেবারে দিনক্ষণ ঠিক করা হয়নি। তার সফরে কি কি থাকবে, কি থাকবে না, সেই ব্যাপারে বাংলাদেশের পক্ষ এবং মার্কিন দূতাবাসের পক্ষ, দুই পক্ষই গোপনীয়তা বজায় রেখেছে। এখনো খোলাখুলিভাবে বিষয় বলেনি। তবে নিঃসন্দেহে বলা যায় যে ডোনাল্ড লুর এই সফরটি গুরুত্বপূর্ণ। এর আগে তিনি যখন এসেছিলেন তখন তার সফর সঙ্গী ছিলেন মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। তার সঙ্গে তিনি এসেছিলেন এবং ওইটাই ছিল শেষ সফর। এবং তারপরে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে 7ই জানুয়ারি হয়েছিল, তার আগে ডোনাল্ড লুর একটি চিঠি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস দৌড়দৌড়ি করেছিলেন 3টি রাজনৈতিক দলের কাছে, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। সেখানে তিনি সংলাপের কথা বলেছিলেন যে সংলাপের মধ্য দিয়ে সবার অংশগ্রহণে একটি নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। কিন্তু সেই সংলাপ প্রস্তাবনা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয় এই বলে যে তখন আর সময় নেই। যাই হোক, শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে উজরা জিয়া বাংলাদেশে আসেন এবং ফেব্রুয়ারিতে আসেন। সেটি ছিল নির্বাচনের পর প্রথম তার সফর কোনো মার্কিন কর্মকর্তার। আর ডোনাল্ড লুর হচ্ছে এই প্রথম সফর নির্বাচন পরবর্তী সময়। কি কি বিষয়ে কথা বলবেন, কি কি কাদের কাদের সঙ্গে দেখা করবেন, সেই বিষয় নিয়ে এখনো মুখ খুলছে না কোনো পক্ষই। তবে ধারণা করা হয় যে মতপার্থক্য আছে নির্বাচন নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি। কেন হয়নি সেটিও সবার জানা। তবে নির্বাচনের পর মার্কিন কর্মকর্তারা যেটি সিগন্যাল দিয়েছিল যে তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও নির্বাচন বিষয় অন্যান্য যে ইন্দো প্যাসিফিক ইস্যু, রোহিঙ্গা ইস্যু এবং বাণিজ্যিক ইস্যু, সেইগুলোতে সরকারের সাথে অ্যাজ ইট ইজ যেগুলি চলমান যে সম্পর্ক সেইগুলো তারা অব্যাহত রাখবে, এগিয়ে নেবে, এরকম একটি কথা আছে। কিন্তু তারপরেও একটি রাজনৈতিক দিক আছে। ডোনাল্ড লু যেহেতু পাকিস্তানের রাজনীতিতে তার নামটি এসছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে পাকিস্তানের রাজনীতির পট পরিবর্তনে কোনো ভূমিকা নেই ডোনাল্ড লুয়ের, এবং বাংলাদেশের ক্ষেত্রেও ডোনাল্ড লু হয়তো তিনি বা তার পক্ষ থেকে যে পররাষ্ট্র দপ্তরে ব্রিফিং করা হয় তারাও একই কথা বলেন যে কোনো ভূমিকা নেই, তাদের শুধু প্রত্যাশা বা চাওয়াটা তারা ব্যক্ত করেছে। আর পরিষ্কার বলেছে যে যে বাংলাদেশের নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা এই দেশের মানুষ ঠিক করবে। তবে তাদের একটা প্রত্যাশা যে সবার অংশগ্রহণে নির্বাচন হবে, আর কোন সিস্টেমে হবে সেটাও হচ্ছে বাংলাদেশের একান্ত বিষয়। অর্থাৎ কোনো এই সংলাপে দায় দায়িত্ব কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটাই কোনোভাবেই তারা দায়িত্ব নিতে চাননি বা বলে দেননি, এবং বলা উচিতও না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার বিষয়ক সর্বশেষ যেই রিপোর্টটি, সেই রিপোর্টটি খুবই উদ্বেগজনক। সেখানে তারা বলেছে যে বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি সেটির আরও অবনতি ঘটেছে। বিশেষ করে নির্বাচনকে ঘিরে বেগম খালেদা জিয়ার নামটি তারা সরাসরি এনেছে তাদের রিপোর্টে। বলেছে যে এই ধরনের বিচারিক বিষয়টি প্রশ্নবিদ্ধ, সেই প্রশ্নবিদ্ধ বিচারে তাকে আটক করে রাখা হয়েছে, এই কথাটি বলেছে। এবং বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা নেই, রাজনৈতিক অধিকার নেই, এবং হাজার হাজার নেতাকর্মী যে কারাগারে সেই বিষয়টি উল্লেখ করেছে। এবং ডোনাল্ড লু
এমন এক সময় এসছেন যখন আবার শাসক দলের কোনো কোনো অংশ রাজপথে নেমেছে প্যালেস্টাইনি বা ফিলিস্তিনিদের পক্ষে, যেটা পক্ষান্তরে মার্কিন বিরোধিতার সামিল, এবং সেখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেই গাজাতে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই ব্যাপারে কোনো নিশ্চুপ আছে, তাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের উপর অত্যাচার নিপীড়ন চালানো হচ্ছে সেই ব্যাপারেও তারা নিশ্চুপ থাকছে। তো মানবতার এই ফেরিওয়ালারা কেন তা অন্য দেশের মানবাধিকার নিয়ে, গণতন্ত্র নিয়ে কথা বলে? তো এই ইস্যুতে মোটামুটি ছাত্রলীগ প্রকাশ্যে শোডাউন করেছে, বক্তব্য দিয়েছে, এবং অনেকে আশঙ্কা করছেন যে ইসলামী কিছু রাজনৈতিক দল হয়তো মাঠে নামবে। ফলে একদিকে ইসলামপন্থী কিছু রাজনৈতিক দলকে মাঠে নামিয়ে অন্যদিকে শাসক দলের কোনো কোনো অংশকে রাজপথে নামিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের ব্যাপারে যে নীতি, সেই নীতির বিরুদ্ধে এক ধরনের মার্কিন বিরোধী একটা জনমত তৈরি করা লক্ষ্য। ঠিক এরকম একটি সময় কিন্তু ডোনাল্ড লু আসছেন। আসার পর তিনি কি বার্তা দেবেন, কাদের কাদের সাথে দেখা করবেন, এটি জানার পরেই হয়তো চূড়ান্ত পর্যায়ে বোঝা যাবে যে নির্বাচন পরবর্তী সময় ডোনাল্ড লু বা মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় বাংলাদেশের কাছ থেকে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।